বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 পার্ট 21। ইতিপূর্বে কিন্তু অনেকগুলো পর্ব দেওয়া হয়েছে। প্রথম থেকে ধারাবাহিকভাবে পর্বগুলো দেখলে তোমরা আইসিটির তৃতীয় অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। পরীক্ষায় আসা যে কোনো সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারবে। দেখো এই পর্বে আমরা শেখাবো শুধু NAND গেট দ্বারা OR গেট বাস্তবায়ন। আচ্ছা, শুধুমাত্র প্রশ্ন এটুকুন থাকবে, এক্স OR গেট যখনই এই প্রশ্নটা লেখা থাকবে তখনই কিন্তু এই প্রশ্নটা যাতে তোমার কিন্তু স্মৃতিতে ভেসে ওঠে, এই সূত্রটা কিন্তু একেবারেই মুখস্থ রাখবে। এটা কিন্তু আমরা দেখো ইতিপূর্বেই কিন্তু এই সূত্রগুলো শিখে আমরা কিন্তু সার্কিট অঙ্কগুলো দিয়ে দিয়েছি। এখন দেখো যে প্রথমে দেখো এ এক্সক্লুসিভ বি সমান সমান এ নট বি প্লাস এ বি নট, অর্থাৎ দেখো যে এক্স ওয়ার গেট বললে ঠিক এইটা যেন তোমার একটু চোখের সামনে ভেসে ওঠে, তুমি এইটা একটু সুন্দর করে মুখস্থ করবে। তো এইটা কি করবো আমরা, দেখো এই অংশ থেকে কিন্তু আমরা এ এক্সক্লুসিভ বি সহজেই প্রমাণ করতে পারি। এখন দেখো প্রথমে কি করব, এখানে কিন্তু সংযোগ নিব হচ্ছে চারটা। দেখো তার নিব চারটা, এ নিব সাথে নট, বি নিব সাথে বি নট নিব। দেখো যে এটা আমরা এই নিয়মে কিন্তু আমরা করলাম সহজ, সবচেয়ে সহজ উপায়। এছাড়াও কিন্তু আরো বেশ কয়েকটা নিয়ম কিন্তু চিত্রগুলো অঙ্কন করা যায়। তোমরা যেটা সবচেয়ে ভালো লাগবে সেটা কিন্তু পরীক্ষায় হলে করবে। তোমরা আমাকে কমেন্টে লিখো, যদি তোমরা বিকল্প নিয়ম চাও তো আমি বিকল্প নিয়মের ভিডিওটা আপলোড করে দিব। এখন দেখো যে প্রথমে দেখো এ নট, তাহলে এখন এ নট থেকে একটা সংযোগ নিব, ঠিক এইভাবে এ নট থেকে একটা সংযোগ নিব। এখন দেখো যে পরবর্তী সংযোগটা কোথা থেকে নেব, বি থেকে, এই যে শুধুমাত্র একটা বি থেকে সংযোগ নিব। আচ্ছা, এর আগে দেখো যে এখানে দেখো যে আমরা কিন্তু জানি যে ইতিপূর্বে আমরা তিনটি মৌলিক গেট নিয়ে আলোচনা করেছি। সেটা কি, ওয়ার গেট, দেখো এটা কিন্তু আমরা শিখেছি ওয়ার গেট, এরপরে দেখো অ্যান্ড গেট, এরপরে দেখো যে তোমার নট গেট আছে। এই তিনটার চিত্র সম্পর্কে কিন্তু তোমার একটু জানতে হবে যে অর গেটের চিত্র কিন্তু ধনুকের মতো দেখতে, এরকম করে আঁকায়, এবং দেখো এটা দেখতে কিন্তু ইংরেজি ডি এর মতো, এবং এটা কিন্তু আমরা নট আকারে লিখে দিই। এই যে তিনটা বেসিক চিত্রটা কিন্তু তোমাকে জানতে হবে। আচ্ছা, যদি গুণন আকারে থাকে তাইলে কিন্তু অ্যান্ড গেট হয়, যদি যোগ আকারে থাকে তাইলে কি হয় তোমার, অবশ্যই অ্যান্ড গেট হয়। আর যদি তোমার নট আকারে থাকে অর্থাৎ কোনো কিছুর কমপ্লিমেন্ট থাকে, এটাকে নট বলি আমরা, এটা এইরকম করে আঁকাইতে হবে। আচ্ছা, এখন আমাকে বলা হয়েছে ন্যান গেট। আচ্ছা, ন্যান গেট বলতে কি, ন্যান গেট কিন্তু এখানে রয়েছে তোমার, ন্যান গেটের মধ্যে কিন্তু রয়েছে তোমার নট এবং প্লাস অ্যান্ড গেট দুইটা একত্রে, অর্থাৎ আমরা কিন্তু এই যে এই দুইটা চিত্রের সাহায্যে কিন্তু পুরা এক্স অর গেট প্রমাণ করে দিব। তাহলে এখন দেখো এ নট বি কি আকারে রয়েছে, গুণ আকারে রয়েছে। গুণ আকারে থাকলে কি লিখতে হয়, অবশ্যই ইংরেজি ডি, এবং সবশেষে তার উপরে কি করে দিব, একটা নট বসিয়ে দেবো। তাহলে কিন্তু দেখো ন্যান গেট হয়ে গেছে। তাহলে এটা কিসের, দেখো এই তার এই তারটা কিন্তু এ নট, আর এটা হচ্ছে তোমার কিসের তার, বি তার। তাহলে কিন্তু আমরা লিখতে পারি এ নট ইন্টু বি ইন্টু তারপরে কিন্তু হোলস নট। আচ্ছা, এখন দেখো এই অংশটা কিন্তু আমরা লিখবো এ, তাহলে কিন্তু কোথা থেকে সংযোগটা নিব, অবশ্যই যে ফাঁকা এ থেকে সংযোগটা নিব। আচ্ছা, তারপরেরটা বি নট থেকে নিব। আচ্ছা, বি নট থেকে নেওয়ার পরে এখন এই দুইটা অংশ একটু কি আকার আছে, অবশ্যই কিন্তু গুণ আকারে আছে। দেখো গুণ আকারে থাকলে অবশ্যই ইংরেজি ডি দেব এবং একটা নট গেট দিব। এখন দেখো এই তারটা কিন্তু প্রথমে এটা এ তার, আর এটা কিন্তু বি নট তার। তাহলে কিন্তু দেখো এখানে সুন্দর করে যদি আঁকাই যে এ বি নট তার উপর হোলস নট। এখন দেখো তাহলে এটা কি করব আমরা, এটা কিন্তু এক্সক্লুসিভ প্রমাণ করব, অর্থাৎ এ নট বি এ বি নট বানাবো। তাইলে কিন্তু দেখো চিত্রটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু একটু আর্ট করে আঁকাইতে পারি, যে এইরকম করে একটু আঁকাই দিলাম। দেখো আবার কি আঁকাবো, ইংরেজি ডি এবং তার উপর নট গেট। কারণ কি, যে সবসময় ডি এবং নট গেট অর্থাৎ ন্যান গেট, পুরোটা প্রশ্নটা কি ন্যান গেটের সাহায্যে এক্স ওয়ার গেট বাস্তবায়ন করা, অর্থাৎ প্রত্যেকবার কিন্তু ন্যান গেট ব্যবহার করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এখন দেখো যে এই প্রশ্নটা তাহলে কিভাবে লিখতে পারি আমরা, আমরা কিন্তু এখন লিখতে পারি দেখো যে এ নট বি হোলস নট, তার জন্য কিন্তু আরেকটা নট, এই যে এটার জন্য কিন্তু আরেকটা নট, তারপরে দেখো এ বি নট হোলস নট। এখন এই যে এই বৃত্তের জন্য আরেকটা হোলস নট ব্যবহার করব। তাইলে এখন দেখো একটা কাজ করি আমরা, আমরা কিন্তু এছাড়াও কিন্তু যে আরো বেশ কিছু শর্তগুলো জানি, সেগুলো কি, যে এ ডাবল নট থাকলে কিন্তু সেটা কিন্তু উঠে যায় এরকম। আর যদি দেখো যে এ প্লাস বি, যদি কোনো চিহ্নের উপরে যদি একটা মাত্র নট থাকে সেটা কিন্তু কি হয়ে যাবে, অবশ্যই প্লাস হবে, যেটা কিন্তু এ নট প্লাস বি নট লিখবো। অর্থাৎ দেখো পর্ব 18তে সমস্ত চিত্র সংক্রান্ত সমস্ত ডিটেলস আলোচনা করা আছে, ওই ভিডিওটা দেখে আসলে তোমাদের অনেক অনেক সুবিধা হবে। তাহলে কিন্তু এখন দেখো এ অনুযায়ী এর উপরে কি থাকে, দেখো আমরা কিন্তু এ বি আকারে লিখতে পারি এ বি। এখন দেখো এ বি কিন্তু ডাবল, তাইলে কিন্তু গুণন গুণনই থাকবে। তাইলে দেখো, এবং আমরা কিন্তু এইভাবে একটু দেখো লিখি, যে আগে একটু ভেঙে ভেঙে লিখি, যে এ নট
তো হোলস নট, আর এই নটটাকে কিন্তু ভেঙে দিলাম। এখন দেখো এই যে গুণন বরাবর একটাই নট, তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে। এবং দেখো আমরা এ বি আবার একসাথে লিখলাম, বি নট তারপর হোলস নট, অর্থাৎ প্রথমে কি করলাম, হোলস নটটাকে ভেঙে দিলাম। আচ্ছা, ভেঙে দেওয়ার পরে কিন্তু দেখো যে ডাবল নট হলে উঠে যায়, তাহলে কিন্তু এ প্লাস বি আকারে থাকে। এরপরে দেখো এর উপর ডাবল নট, তাহলে কিন্তু ডাবল নট উঠে যাবে। আর বির উপর কিন্তু তিনটা নট, অর্থাৎ দুইটা ওঠে একটা বাসে, তাহলে কিন্তু দেখো আমরা কি করলাম, সহজেই কিন্তু দেখো এ নট বি এ বি নট প্রমাণ করলাম। তাহলে এটা সমান সমান কি লেখা যায়, সমান কিন্তু লেখা যায় এ এক্সক্লুসিভ বি, অর্থাৎ তিনটা ন্যান্ড গেটের সাহায্যে আমরা এক্সক্লুসিভ বি লিখে দিলাম। এখন এক্সক্লুসিভ বি এর জন্য কিন্তু সূত্রটা ঠিক এইরকম, যে এখানে কিন্তু দেখো এই যে ধনুকের মতো এটা ডাবল টান দিলেই কিন্তু হয়ে গেল। দেখো যে এটা কি পেয়ে গেলাম, এক্সক্লুসিভ বি, আর এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছো। একেবারে কিন্তু ইজি একটা বিষয় ছিল, যে এইরকম কিন্তু দেখো পরীক্ষায় খ নাম্বারে অথবা তোমার এমসিকিউতে অথবা গ নাম্বারে যে কোনো জায়গায় কিন্তু আসতে পারে। তোমরা একটু সুন্দর একটু মনোযোগ দিয়ে ভিডিওটি আবার দেখে তারপরে প্র্যাকটিস করবে। দেখো প্রথমে কি করা হয়েছে, এই যে এক্সক্লুসিভ, অর্থাৎ আমি এক্স ওয়ার গেট বললে অবশ্যই কি করবে, এক্সক্লুসিভ বি সমান সমান এ নট বি প্লাস এ বি নট। এই সূত্রটা কিন্তু তোমার মনে রাখতে হবে। মনে পড়লে তারপরে তুমি অবশ্যই ন্যান্ড গেটের সাহায্যে এক্স ওয়ার গেট বাস্তবায়ন করতে পারবে। তারপরে দেখো আমি কিন্তু এগুলো কি করেছি, যে তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু একটু দেখো যে একটু সাইন পেন দিয়ে লিখে দিলাম। তোমরা কি করবে, অবশ্যই পরীক্ষায় কিন্তু পেন্সিল দিয়ে লিখবে, কখনোই ভুল করবে না, কারণ পেন্সিল দিয়ে না লিখলে তুমি 0 মার্কও কিন্তু পেতে পারো। এখন দেখো যে প্রথমে আমরা এ সংযোগ এবং এ নট নিয়েছি, এরপর বি বি নট নিয়েছি। এরপর দেখো প্রথম এ নট, এই জন্য কিন্তু দেখো প্রথম টানটা তারটা থেকে নিলাম এ নট থেকে, তারপর এটা কিন্তু বি থেকে, এরকম একটু মনে রেখো। এবং দুইটা কি আকার আছে, গুণন, আর গুণন থাকলে কি হয়, অ্যান্ড গেট দেখতে ইংরেজি ডি এর মতো, আমরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু একটু দেখো চিত্রটা অঙ্কন করে দিলাম। এরপর দেখো যে অবশ্যই ডি আকারের উপর অবশ্যই ন্যান্ড গেট দিতে হবে, কারণ ন্যান্ড গেট হচ্ছে নট প্লাস এন, দুইটা গেটের সমন্বয় ন্যান্ড গেট, প্রত্যেকবার ন্যান্ড গেট। তাহলে কি হলো যে এ নট বি তারপর হোলস নট। আবার দেখো যে এ প্রথমে সংযোগটা কিন্তু শুধুমাত্র এ থেকে নেওয়া হয়েছে, তারপর একটা বি নট থেকে নেওয়া হয়েছে, তাহলে আবারও দেখো একটা নট ব্যবহার করলাম, অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে দিলাম। তাহলে এ বি নট তারপর হোলস নট। এখন আমরা সরাসরি এখান থেকেও ডি আঁকাইতে পারি, অথবা একটু চিত্র সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তোমরা যেভাবে পারো একটু তোমরা ড্রয়িং করে দিবে। এরপরে দেখো যে আবারও কিন্তু একটা ন্যান্ড গেট, অর্থাৎ প্রত্যেকবারই ন্যান্ড গেট দেখাতে হবে। ন্যান্ড গেট দেখানোর পরে দেখো যেটা কিন্তু এ নট বি হোলস নট, এ নট বি হোলস নট, এইটার জন্য আবারও একটা, টির জন্য আবার একটা গুণন, আবার দেখো এ বি নট তারপর হোলস নট, আর এই বৃত্তের জন্য আর একটা নট বসাই দিলাম। এরপরে দেখো প্রথম উপকার নটটাকে একটু ভেঙে দিলাম। দেখো যে আমরা জানি চিহ্ন বরাবর যদি একটাই নট থাকে, তাহলে গুণন থাকলে যোগ হয়, আর যোগ থাকলে কি হয়, গুণন হয়। তাহলে এটা কিন্তু গুণন ছিল, তাহলে প্লাস হয়ে গেল, অর্থাৎ যোগ হয়ে গেল। এরপর দেখো এই ডাবল নট উঠে গেলে এ নট বি, এ বি ডাবল নট উঠে গেলে কিন্তু শুধুমাত্র দেখো বির উপর তিনটা ছিল একটা থাকে, আর এটাই সমান সমান কিন্তু এ এক্সক্লুসিভ বি, অর্থাৎ তোমার এক্স ওয়ার গেট। আর এক্স ওয়ার গেটের চিত্রটা ঠিক এরকম। এরপর দেখো যে আশা করি তোমরা চিত্রটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।